ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাদারীপুরে পাইকারি মাছের আড়তে জমে উঠেছে কেনাবেচা। ভিড় করছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। এই মুহূর্তে শহরের পুরান বাজার পাইকারি মাছের আড়তে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে অভিজিৎ। টাকডাকা ভোরে শুরু হয় মাদারীপুরের যে শহরের পুরান বাজার মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তে কিন্তু টাকডাকা ভোরে শুরু হয় পাইকারি মাছের কেনাবেচা। দূর দূরান্তের যে পাইকাররা রয়েছেন এবং মৎস্যজীবীরা রয়েছেন, তারা সারা রাত এখানে কিন্তু সারা রাত মাছ ধরার পরে এখানে নিয়ে আসেন এবং পরবর্তীতে কিন্তু তারা মাছগুলো এখানে পাইকারি বিক্রি করেন। এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে স্থানীয় যে হাট বাজার, সেখানে কিন্তু কেনাবেচা হয়। আমরা কথা বলেছিলাম মৎস্য আড়তদার সমিতির সভাপতি মাতুবরের সাথে। তিনি আমরা কথা বলেছিলাম মৎস্য আড়তদার সমিতির সভাপতি মুসলিম মাতুবরের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে বছরের প্রতিটি মুহূর্ত বা মানুষের হিসাব করি যে বছর 25 দিনই কিন্তু এখানে এই ভোরবেলায় থেকে কিন্তু কেনাবেচা শুরু হয় এবং সকাল 10টার পরে কিন্তু আস্তে আস্তে ক্রেতা এবং পাইকারদের কিন্তু কমতে থাকে। অর্থাৎ এখানে দূর দূরান্তের যে চাষিরা রয়েছেন বা যারা মাছ চাষ করেন, তারা কিন্তু মাছগুলো ক্রেতা এবং পাইকারদের কিন্তু কমতে থাকে। অর্থাৎ এখানে দূর দূরান্তের যে চাষিরা রয়েছেন বা যারা মাছ চাষ করেন, তারা কিন্তু এখানে মাছগুলো এখানে নিয়ে আসেন। সেই আড়িয়াল খাঁ নদের পাড়ে এই মাদারীপুর শহরের পুরান বাজারের মৎস্য আড়ত। যাতায়াতে কিন্তু দুই ধরনের সুবিধা রয়েছে, একটি হচ্ছে সড়ক পথে, আরেকটি হচ্ছে নৌপথে। অর্থাৎ মাছ পরিবহনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা কখনো সৃষ্টি হয়নি, হয়নি। ফলে কিন্তু জনপ্রিয় কিন্তু এই মাদারীপুর শহরের পুরান বাজার মৎস্য আড়ত। অর্থাৎ জেলাবাসীর যে মাছের চাহিদা, সেটি কিন্তু মাদারীপুরে পূরণ করা সম্ভব বলে আমাদের মৎস্য সূত্রে জানানো হয়েছে। ভোরের আলো ফোটার সাথে সাথে এই মাদারীপুর শহরের পুরান বাজার যে মৎস্য আড়ত, সেটি কিন্তু জমজমাট হয়ে ওঠে। তো এই ছিল আমার কাছে সকালবেলা যে মাছের পাইকারি কেনাবেচা হয় তার সবশেষ। মাদারীপুরের মাছের পাইকারি কেনাবেচার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ।